আইজি সাহেব, সমস্ত বিষয় তো শুনলেন, দেশের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র চলিচ্ছে বুঝতেই তো পারছেন। স্যার, দেশের ক্ষতি তো নেতা নামের অমানুষগুলাই করে। এদের কারণে স্বাধীনতা 54 বছরে এসেও আমরা স্বাধীন হতে পারিনি। যারা দেশে এই অরাজকতা শুরু করছে তাদের পুরা গ্যাংটাকে ধরতে হবে। এদের পুরো গ্যাংকে ধরতে যদি দুই একটা লাশও ফালার লাগে আপনারা ফালাবেন, অনুমতি দিলাম। এই আগুন সন্ত্রাসী করতে দেয়া যাবে না, কত মাসুম বাচ্চাদের জীবন ঝুঁকিতে আছে। জি স্যার, আমার মেয়েও তো ভিকারু নেশাতে পড়ে, আমরা যে কত বড় বিপদের সম্মুখে আছি বলে বোঝাতে পারবো না। আজকে রাতেই কিন্তু অপারেশন চালান লাগবে, কে কোন জায়গায় কাজ করবে সেটা কিন্তু ওরা ভাগ করে লেছে। তাই আমি এত কিছু বুঝি না, আজকে রাতের মধ্যে পুরো শহর ক্লিয়ার চাই। আইজি সাহেব, দরকার হলে সেনাবাহিনীর সহযোগিতা নেন, আমি সেনাপ্রধানের সাথে কথা বলতেছি। আমারও এরকম মনে হয় স্যার, এদেরকে নির্মূল করতে সেনাবাহিনীর দরকার পড়বে। আমি স্পেশাল ফোর্সের সাথে কথা বলতেছি, আপনি নিশ্চিন্ত থাকেন, শহর কন্ট্রোল করার দায়িত্ব আমার। দেশে কোনো অরাজকতা এই আজমল সাহেব হতে দেবে না। ঠিক আছে, দেখেন কি করতে পারেন, দিন শেষে শামসুর হাতে যেন অস্ত্র তুলে নিতে না হয়। আর যদি নেওয়া লাগে বন্দুকের নলের সামনে কে কে থাকবে আমি কিন্তু দেখবো না। এ সেলিম ভাই, ওঠেন। স্যার, কথা দিছি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি সব সন্ত্রাসীদের গ্রেফতার করব। সময় কিন্তু বেশি নাই, মাত্র 12 ঘন্টা, যা করার তাড়াতাড়ি করেন। বন্দুকের নল থেকে বুলেট ছুটে গেলে যে রকম ধরা যায় না, সেই রকম অকাম হয়ে গেলে কিন্তু আর শুধরান যাবি না। জি স্যার, আমি সকল ধরনের প্রস্তুতি এখনই নিচ্ছি। শামসু, চলো। শামসু, পুলিশের ওপর ভরসা করে থাকা যাবে না, আমাদের নিজেদেরও কিছু করতে হবে। স্কুল কলেজে আগুন লাগলে অভিভাবকরা কিন্তু মাঠে নামবি, তখন কিন্তু বিষয়টা অনেক সিরিয়াস হয়ে যাবে। সেই চিন্তা আমিও করেছি সেলিম ভাই, পুলিশ পুলিশের মতন কাজ করুক, রাতে আমরাও মাঠে নামবো। হ্যাঁ শামসু, বল কি খবর? অনেক দিন পর আমাকে স্মরণ করলু, কোনো আর্জেন্ট? মিন্টু ভাই, কথা কর বেশি সময় নাই, যা করছি মন দিয়ে শোনেন। কিছুদিন আগে আজাদ আপনার আস্তানাত হামলা করছিল না, সেই প্রতিশোধ লওয়ার সুযোগ আছে। ওর সকল আপডেট আমার কাছে আছে, আজকে রাতে ওর আস্তানাত হামলা দেওয়া লাগবি। তোর এই নির্দেশের অপেক্ষায় এতদিন আসছিলাম, আজকে হালার জীবন শেষ করে ফেলামু। এই মিন্টুর ওপর আক্রমণ করার ফল যে কত ভয়ানক হতে পারে সেটাও হারে হারে বুঝে দিমু। যা করার সাবধানে করবেন, আজাদ যাতে পালাতে না পারে, ওই যদি বাঁচে যায় আপনি কিন্তু বাঁচাবি না। আজাদ এই মিন্টুর হাত থেকে ওর বাপও বাঁচাতে পারবি না। আমি সকল আপডেট টেক্সট করে পাঠাবো না, আপনি সেই মোতাবেক কাজ করেন। আচ্ছা ঠিক আছে, আমি লাইনেই আছি। এখন বাকি থাকলো বিচ্ছু কালাম, আর কি করবে? বিচ্ছুর বিষয়টা আমি দেখবো সেলিম ভাই, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং না। তুমি সরাসরি অপারেশনে নামাটা রিস্ক হয়ে যায় না? আমাদের নিজস্ব অফিসাররা তো আছি। কারো উপর ভরসা পাচ্ছি না ভাই, দেশের এই দুঃসময়ে হাত গুটে বসে থাকলে আমার চলবি না। এই দেশকে ঠিক রাখার দায়িত্ব এখন আমার, রিস্ক হলেও কিছু করার নাই। আমাদের প্যালেনের সকল নেতাকর্মী রেডি থাকতে বলবেন, রাতে যে কোনো সময় ডাক পড়তে পারে। আচ্ছা ঠিক আছে। আপনাকে যেভাবে বললাম সেভাবেই কাজ করতে হবে, সো বি কেয়ারফুল। জি স্যার, আমি সবাইকে বলে দিছি আজকে রাতে ডিউটি। খুব সতর্কভাবে কাজ করতে হবে, যদি কোনো উল্টাপাল্টা হয় চাকরি কিন্তু কারো থাকবে না। গভর্নমেন্ট থেকে নির্দেশ আছে, যারা এই নাশকতার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। স্যার, যদি পাল্টা আক্রমণ করে তখন কি করব? তোমরাও করবা, 2-4টা লাশ পড়লে সমস্যা নাই। ওকে স্যার। হাজি, কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? ফোন সাইলেন্ট ছিল আর আমি তো আপনার কাছে আসতেছিলাম। মাথা মোতার ঠিক নাই রে ভাই, যা প্ল্যান করি সব ভেস্তে যায়। এইভাবে চলতে থাকলে বিরোধী দলের আশা লাগবি না, দল থাকতে আমাদের পলন লাগবি। সেটাই তো হলো, দেখলে শামসু কিভাবে বিরোধী দলের পিছন দিকে বাসটা ঢুকে দিল। আমার তো মনে হচ্ছে এবি পার্টির মিলন আর কবির জনতা পার্টির কাছে বিক্রি হয়ে গেছে। যেতেই পারে, হয়তো ডেকে নিয়ে যায় ভয়ভীতি বা ক্ষমতার লোভ দেখাছে, আর বাহাদুরে গুম করে ওদের রাস্তা ক্লিয়ার করলো। ভাই, মাথাতে একটা প্ল্যান চলে যাচ্ছে, বাহাদুরে গুম করার অপরাধে শামসুকে ফাঁসাতে হবে। আর জনগণকে যদি একবার খেপাতে পারি তাহলেই হবে। দলের মধ্যে বিদ্রোহ ঘটানো সময়ের ব্যাপার, সভাপতি দেশে নাই, চীন থেকে আসার আগে এগুলো করতে হবে।
এইদিকে শামসুর বাড়ির গাবতলির মাসুদে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করতেছে। আমি মনে করি পুলিশে জানালেই ভালো হতো, কি কোন আপনি? পুলিশে জানায় এখন কিছুই হবে না, প্রশাসন এখন শামসুর ইশারায় চলিচ্ছে। আর মাসুদ তো একটা সন্ত্রাসী মিয়া, ওর নামে পুলিশের কাছে তকবির করলে আমাদেরই সমস্যা হবে। যেই প্ল্যান করছি ওটা সাকসেস হলে মাসুদ এমনিতেই চলে আসতে পারবি। এইদিকে ব্যাপারগুলো কি তুমি সব বন্দোবস্ত করছো? জি ভাই, বিচ্ছু কালামের সাথে এই ব্যাপারে চুক্তি করছি। আমাদের কাজ করে দিলে ওর সকল ঝুলে থাকা মামলা ভ্যানিশ করে দিতে হবে। তুমি মিয়া বাসঘর চুক্তি করছো, শহরে সব সন্ত্রাসীদের সাথে কি এভাবে আলোচনা করছো নাকি? হ্যাঁ ভাই, কাজের প্রয়োজনে তো করাই লাগবে, কে কোনো সমস্যা? যুগ জামানা ভালো না, একজন নেতা হয়ে তুমি সন্ত্রাসীদের সাথে সেটিং করছো। এমনিতে বিরোধী দলের নেতাদের জামিন করতে ঘাম ছুটে যাচ্ছে, তার মধ্যে কালামের মামলা ভ্যানিশ করার দায়িত্ব নিচ্ছে। মিডিয়া যদি জানে না, সব নিউজের হেডলাইন হয়ে যাবে। এত চাপ নিয়েন না তো ভাই, কাজটাকে করে নি, তারপরে মামলা তুলমু কি না তুলমু সেটা পরে দেখা যাবে। যেভাবে প্ল্যান দিছেন আমি স্কুল কলেজ ওইভাবেই সবাইকে ভাগ করে দিছি। আজকে রাতে ঢাকাবাসী অন্য একটা সিন দেখতে পারবি। কয়েকদিন হলে বামচক খুব লাভাচ্ছে, না জানি সামনে কি অপেক্ষা করিচ্ছে। ভালো কিছু অপেক্ষা করতেছে, রাতে আপনি ফ্রি থাকেন। কখন কি হয় না হয় সব আপডেট টেক্সট করে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। তে মাস্টার, ধুনটের কমিটি তো বাতিল করার কথা, অগরে কার্যক্রম এখনো চলমানই রাখছো কে? তো তাক বলছি, আর ওই কমিটির কারণ দর্শানোর নোটিশও পাঠাছি, রিপ্লাই আসলেই অ্যাকশনে যাবো। আমাদের গ্রুপ থেকে কাক সেটিং করা যায় ওইরকম একটা লোক রেডি করেন। মতি, শাহিন আর আনিস খালি পাক পারিচ্ছে, যা সামু তাই দিবি। ক্ষমতা এখন হামাগরের কাছে, এত সময় নেওয়ার দরকার আছে নাকি? তো তার উপর অত ভরসা করে লাভ নাই, ওই কমিটি ওরা টাকা খাইয়ে দিছিল। তোতা করে প্রত্যেকটা কমিটি তো টাকা দিয়ে করা, এই জন্য প্রত্যেকটা উপজেলার রাজনীতি হচ্ছে পকেট নীতি। তাই আমি নিয়ত করছি শুধু ধুনুট না, প্রত্যেকটা উপজেলার কমিটি চেঞ্জ করবো। ভালো সিদ্ধান্ত নিছো, তাহলে দলের মধ্যে সংস্কারও হয়ে যাবিনি। কি আবার সংস্কার করিচ্ছ হাবিব? এই তো আমাগরে মহান নেতা চলে যাচ্ছে, তে তোতা সাহেব কই? সবকিছু আমার কন কাউক ফোন দিবার পারে না, ওর বলে পেট খারাপ আছে, বাড়িতে গেছে, আসবার পাবি না আজকে। বাইরের উল্টা পাল্টা ভাজা পোড়া জিনিস খেলে তো পেট খারাপ হবেই, তাদের আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। খালি উল্টাপাল্টা খাবার খেলেই পেট খারাপ হয় না মাস্টার, 2 নম্বরই টাকা খেলেও হয়। ইদানিং কিন্তু তোমার কথাবার্তা অন্যরকম হয়ে গেছে হাবিব, ক্ষমতা থাকতে তুমি কিন্তু সাটন কম দেওনি। মিসাই এক কথা কয়, তো তার সাথে আমাকে মিলালেন, আমি হচ্ছে এই এলাকার একজন আদর্শ নেতা। নিজের ঢোল নিজেই পিটা, লজ্জা করে না? বাড়িতে 2 তলা থেকে 7 তলা করলা, টেকা কুটি পাছিলা। নদী ভাঙ্গনের প্রকল্পের টাকা যত ছিল সব তো পকেটে তুলছিলা। চুপ করেন মিয়া, খাজাক যায় কনগা, সব হিসাবক পই পই করে বুঝে দিছি। আর বলক তো আছেই, যায় দেখেন গা, সব 1 নম্বর জিনিস দিয়ে করা। যদি না বানলাম নি না, তাহলে এতদিন মাঠের কানিত চলে আসলো নি, হেলালের দোকানে বসে থেকে আর চা খাওয়া লাগলো নি না। প্রমাণ ছাড়া আর কোনো কথা কমেন না, সামনে নমিনেশন পাচ্ছি তো সেই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের রাস্তা তৈরি করিচ্ছেন। ষড়যন্ত্র করা লাগবি না, শামসু দায়িত্ব থাকতে তোমার মতো টাউট বাটপারে নমিনেশন দিবি না, অত লালি আদেশান না। হসে হসে, আপনারা কি শুরু করে দিছেন? ইদানিং দেখেছি 3-4 জন আলোচনার জন্য এক জায়গায় হলেই ঝগড়া শুরু করে দেন। দেশের পরিস্থিতি ভালো, তাই সিদ্ধান্ত নিছি প্রত্যেকটা উপজেলায় নতুন কমিটি দেবো। এই ক্ষেত্রে আপনার মতামত কি বলেন? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কমিটি চেঞ্জ করাই ভালো, এতে করে দলের গঠনতন্ত্র ভালো থাকবি। টাকা খাওয়ার কিন্তু সুযোগ নাই, ভাবেন না এর উপর ধান্দা করবো। এই স্যারা ফাউল কথা কও কে? কেউ বলতে পারবি যে আমি কমিটি বাণিজ্য করি? 2-4 টাকার উপর আমার লোভ নাই, শামসু যদি জানতে পারে অবস্থা খারাপ করে দিবি। হায় রে, এ দেখি ভূতের মুখে রাম নাম, টেকার কথা শুনলে যাই দেড় হাত যেভাবে করে, তার মুখে ইল্লা কথা মানায় না। হাবিব, তোমার লাক কিন্তু ফেটে ফেলে দেবো, সেই কিন্তু জ্বালাচ্ছ। আপনারা 2 জন মারামারি করেন, আমি বাইরে থেকে দরজা আটকে দিচ্ছি। এমপির কোনো কার্যক্রমই শুরু হলো না, আর নিজেদের মধ্যে ধস্তাধস্তি শুরু করছে। 2-1 দিনের মধ্যেই শামসু আসবি, তাই নিজেদেরকে সংশোধন করেন, শামসুর সামনে যেন কোনো হট্টগোল না হয়। এই হাবিব ভাই, এই চলেন। আচ্ছা চলো, আর যে আলোচনার ছবি আসবি সেটি যেন হামাক দেখো না। বয়স হয়ে গেছে, তাও কথাবার্তার কোনো সিস্টেম নাই, তোমার সামনে আমার নাক ফেটে দিবে চাই। ইল্লে লোকের সাথে আলোচনা করে কি কোনো সুষ্ঠু সমাধান হবে? এই চলেন তো, সবাই সাধু, ওঠেন। এইবার যদি নমিনেশন না পায় তাহলে সত্যি সত্যি ওর লাক ফেটে ফেল দেবো, শালা তো পক পক করে কে। আজকে তো যদি এটি থাকলো নি, তাহলে কি আর এরকম করে পেলো নি, গুড়মুড় করে ঠেসে ধরলাম নি।
2-3 দিনের মধ্যে শামসু আসবে আর ওর আছে পেট খারাপ, এতই বেজার হয়। আরে জীবন আমার শেষ হয়ে গেল রে। ডন রে, সকাল থেকে 4-5 বার বাথরুমে গেছি, শরীরে কোনো বলই পাচ্ছি না। তুই এখনই যা মন্টু ডাক্তার থেকে ওষুধ আর আয়নালের দোকানের থেকে স্যালাইন নিয়ে আয়, আর যাওয়ার সময় গাছের থেকে 2-3টা ড্রাপ পানি দিয়ে যাস। বাড়ির তো ওষুধ আসিল, বললি খান, আর ডাবার সেলাইনের ব্যবস্থা আমি করেছি। এ বললে ওষুধ খাওয়া যাবি না, কবে নিয়ে যাচ্ছে ম্যাথ আছে কি না আছে। আর তুই এনকা ডিল ডাল হয়ে কুটি যাচ্ছ? পরিশোধে যাচ্ছি, চেয়ারম্যান কয়েকদিনের জন্য রাজশাহী গেছে, কাজের সেই চাপ পড়ে গেছে। যেটি যাস কাম করলে করে থুয়ে যাস, আমি কিন্তু বিছনের থেকে উঠে পারছি না। ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি এনে দিচ্ছি। কি ব্যাপার মেম্বার সাহেব, এত লেটে কে? সবাই তো চলে যাচ্ছে। তোতা ভাই এলাম অসুস্থ তো, ঠিকঠাক করে আসতে এলে দেরি হয়ে গেল। দুজন মানুষের একজনের বউ নাই, তোমরা কেমনে চলো? অমনেই চলি, যেটি যাই সেটি বিয়ে ভেঙে দেয়, তাই নিয়ত করছি প্রেম করে বিয়ে করবো। একজনে মনে মনে সিলেক্ট করছি, কিন্তু কয়ার সাহস পাচ্ছি না। মনে সাহস নিয়ে চোখ বন্ধ করে কয়া ফেলে দাও, মনের কথা গোপন রাখতে নাই। মনে মনে তো তোমাকে পছন্দ করি, কিন্তু কয়ার সাহস পাচ্ছি না, যদি চেয়ারম্যান বিচার দাও। কি গুনুর গুনুর করো? শুনলাম পরশুদিন জাহাঙ্গীর বলে তোমাকে মারছে। আরে ভুল শুনছো, এলাকাত গুজব ছড়াছে, মারছি আমি। চাপা পিটাইও না, মার খেয়ে মেম্বারদের সম্মানই নষ্ট করছো। তোমার আচরণের জন্য তো মার খাও, কথাবার্তা ঠিক করে পারো না। ঘটনা হচ্ছে কি, ওর থেকে 2000 টাকা পেলাম নি, ওটা চাষি আর অস্বীকার করছে, কত মাথা ঠিক থাকে। উই এখন নেতার পাওয়ার দেখায়, পেটা পেট যখন কয়টা লাগাছি, মাথা নিচ করে দৌড় মারছে। যাই হোক, অনলি বাদ দাও, চেয়ারম্যানের সাথে যে তোমার কাজ ছিল কমপ্লিট করছো? ওলে কমপ্লিট, এখন কাবি খান নতুন প্রজেক্টে কাজ শুরু করবো। তে থাকো, চলে গেলাম। তুমি সচিবের কাছে ওলে কাগজপাতি জমা দাও গা। অল্পেলা দেরি করো, একসাথে যাবো নে। না থাকো, আমার আবার রাধানগর মিটিং আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। একসাথে গেলে ভালো হলো নি, তে আচ্ছা যাও তাহলে। কেন মিদেন, গাড়ি কয়টা লেগে আছে? কয়টা লাগছে তুমি দেখতে পারো না, খালি বসে থেকে অর্ডার করো। 11টা থেকে একাই ডিউটি করেছি, 10 মিনিট হলো এসে মুখের পুরো কথা কস মানে। দিন গেলে তো হাজিরা খাতার টেকা ঠিকই উঠবিনি, কাম করতে ভাল লাগে না, টেকা নিতে ঠিকই ভাল লাগে। টেকা তুমি নাও না, আজকে একটু দেরি করে আসছি, টেকা মুখ বিলা চাওয়াই যাচ্ছে না। তুই প্রতিদিনই দেরি করে আসিস, গোল্লা আসুক, এর একটা বিহিত করা লাগবে। সন্ধ্যার পর থেকে মোস্তাকের সাথে বসতে গাঁজা খায়, এটি আসে কামের কথা করলেই বিরক্ত বোধ করে। কিছুক্ষণ পর বেগুর তেল ফুরে গেলে সালামের দোকান থেকে 20 লিটার তেল নিয়ে আসবো। আমি কিছুই করে পারবো না, যা পারো তুমি করো। ভালো নিয়তে যাচ্ছিলাম, মেজাজটাই খারাপ করে দিলা। কয়টা গাড়ি গেল আসলো তার হিসাব রাখা লাগবি, টেকা তোলা লাগবি, তেল কেনা লাগবি, আর তুই গায়ে হাওয়া লাগে ঘুরে। তাই ঘুরবো, তোমার কোনো সমস্যা? হ্যাঁ শালা, থাকবো না, থাক, বাই চলে গেলাম। শালাক যদি ডানে যাবা কই যায় বাই, রাত জায়গায় খাও খাও করে পারবো না। তুই এলাকায় কি করবো করে, আমি গেলাম। যাও যাও, কোনো কাম করে থাকবি না, সব কাম আমি করবো নিয়ে। ক্যারে, তুই এই সময় বাড়ির পয়েন্টে গাড়ি লাগে নিয়ে? লাগছে, আয়না নাক করে বাড়ি মিলা চলে গেছে, আমি আর একলা কত সামলামো। শরীর খারাপ দেখে যাবে পারিনি, আর 2 দিনই তোর পয়েন্ট চালাতে পারিস না, ক্যাসাল লেগেই থাকে। তে কি সমস্যা ছিল? ওর সাথে ক্যাসাল লাগছিল কৃষক? আজকে একটু দেরি করে গেছি, সেটাই ওর সহ্য হয়নি। প্রতিদিন যে আমি ওর আগে যাই, সেটা তো কিছু কই না। ওই যদি কাল থেকে পয়েন্টে যাই, তাহলে আমি যাবো না, আমাকে অন্য জায়গায় ডিউটি লেগে দেন। তো ঘরে যন্ত্রণা আর ভাল লাগে না, শালা ঘরে যেটি দিয়া পাঠাই সেটি ক্যাসাল লাগে। তোর কাম হলো তেল আনা আর পয়েন্টের লোক ঘরে ভাত দেওয়া, এটা করতে তোর গায়ে বেজা যায়? যা তুই ভিতরে যা, কাল কাইনালের সাথে আগে বসি। আচ্ছা ভাই, ওর সাথে কথা বলে কার দোষ বুঝে পারবেন নি। মুকুল, মুকুল কই রে তুই? জি বস, বলেন। আস্তানা এখন কতজন আছে?
বর্তমানে 7 জন আছে আর 5 জনের ওই গ্রুপটা চট্টগ্রামে এক অপারেশনে পাঠাছি। তে বস কোনো সেটিং আছে নাকি? 7 জন হলেই হবে। আজাদের আস্তানার আজকে রাতে অ্যাটাক দিতে হবে। এমনভাবে প্রস্তুতি নে যাতে কোনোভাবেই আজাদ বাঁচতে না পারে। ওই শালাক মারার জন্য আমার হাত তো খালি উইস করিচ্ছে বস। শালার কত বড় সাহস আমাকে আস্তানাতে অ্যাটাক দেয়। যদি শামসু ভাই না করলো নি তাহলে তো আমরা ফিনিশ হয়ে গেলাম নি। সেই প্রতিশোধ নেওয়ার সময় যাচ্ছে রে মুকুল, হাতছাড়া করা যাবে না। ভেতরে যায় সবাইকে রেডি হতে বল, মাঝরাতে অ্যাটাক করতে হবে। নতুন যে অস্ত্রের চালান আছে ওলে ব্যবহার করি বস। হ যা, ওই চালানের মালগুলোই রেডি কর। আচ্ছা ঠিক আছে।